হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে সকলেই জানে কি নিয়ে কথা বলবো, সেজন্য একটু প্রথমে থামতে হলো। আর এই ম্যাচটা মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের এই যে 19 নম্বর ম্যাচ হলো, গ্রুপ এর ম্যাচ, 9 জুনের ম্যাচ ছিল এটা। এটা না একটা শুধু ম্যাচ না, এটা একটা অনেক বড় কিছু ম্যাচের থেকেও, এবং এটা অনেক বড় জিনিস অনেক মানুষের পক্ষে, দুটো দেশের পক্ষে। এবং এটা নিয়ে সবসময়, আগে তো অনেক বেশি ছিল, এখন যদি একটু কমে গেছে, তবুও এখনও সেই একটা ইমোশনাল ব্যাপার, একটা মানে বেশ লড়াই ব্যাপার এরকম থেকেই গেছে। আমার মনে হয় সারা জীবন থেকে যাবে এটা। তো ইন্ডিয়ার পাকিস্তানের এই ম্যাচটা কে জিতবে কী জিতবে সেটা নিয়ে তো প্রথমে কথা হয়েছিল 6-1। তো সেটা 7-1 হবে নাকি 6-2 হবে সেটা নিয়েই কথা হচ্ছিল। তবে বৃষ্টির জন্য প্রথমে কিছুটা মুহূর্ত নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে খেলাটা শুরু হয়। খেলাটা শুরু হওয়ার আগে পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং নামে। ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া 19 ওভারে 119 রান করে, 10 উইকেট পড়ে যায়, মানে অল আউট হয়ে যায়। একটা ওভার বাকি থাকে। আর মনে হয় আর একটু ভালো খেললে তারা হয়তো 8 রান করতে পারতো, কিন্তু পিচটা যেহেতু ভালো ছিল না, সেজন্য এই ভালো রানটা করার সুযোগ তারা পায়নি। কিন্তু যখনই রানটা শেষ করতে নামে, তখন সব থেকে বড় একটা মানে ভয় ভয় ব্যাপার হচ্ছিল যে কী হবে, কে জিতবে। কারণ 120 রানটা করা, 120 বলে, যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ, তার সাথে একটা টি20 ম্যাচ, সেই সময় সবসময় পরের দিকে ব্যাটিং করলে এই রানটা খুব সহজে তুলে নেওয়ার ব্যাপার থাকেই। কিন্তু রানটা শেষ করতে নামে পাকিস্তান খুব সুন্দরভাবে শুরু করেছিল, কিন্তু পরের দিকে তারা ফেঁসে গেল। ইন্ডিয়াতে প্রথমে যখন ব্যাট করতে নামে, তাদের শুরুটা কিন্তু সেরকম ভালোই শুরু হয়েছিল। রোহিত করেছিল 13 রান, কোহলি অবশ্য রান করতে পারেনি, 4 রান করেছিল। পান সব থেকে বেশি রান করে, ঋষভ পান 42 রান করে, অক্ষর প্যাটেল 20 রান করে। কিন্তু তারপরে 85 রান 3 উইকেট হওয়ার পর মিডিল অর্ডারটা প্রচণ্ড খারাপভাবে যায়। সেখানে হার্দিক পান্ডিয়া 7 রান, সূর্যকুমার 7 রান এবং দুবে তিনটে রান করেন মাত্র। তো সেইখানে তাদের জিনিসটা ডুবে যায়। এবং এই ডুবে যাওয়ার পর থেকে তাদের যখন নৌকাটা ওঠে, সেখানে তাদের 119 রানে অল আউট হয়ে যায়। নাসিম আর হ্যাডিস দুজনে 3টে উইকেট নেয়, আমির নেয় 2টো উইকেট এবং শাহিন নেয় 1টা উইকেট। সেখানে পাকিস্তানেরও ঠিক একই রকমভাবে খেলাটা চলে। শুরুর দিকে তাদের ঠিকঠাক করে চললো, পরের দিকে পরপর তাদের উইকেট পড়ে যায়। এভাবে উইকেট পড়তে পড়তে তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়। তখন রিজওয়ান 31 রান করেন, বাবর আজম 13 রান, উসমান 13 রান করেন, ফাখারও 13 রান করেন এবং ইমাদ 15 রান করেন। এবং টোটালি 20 ওভারে তাদের একটা ব্রেথ টেকিং নেল বিটিং ফিনিশ হয়। তারা হেরে যায় 6 রানে এবং ইন্ডিয়া 6 রানে জিতে যায়। 113 রান করে তারা 7 উইকেটে। বুমরা 3টে উইকেট নেন, তিনি এই ম্যাচের হিরো একদম নিঃসন্দেহে। হার্দিক পান্ডিয়া নেন 2টো উইকেট, 2টো ক্রুশিয়াল উইকেট, এবং আর্শদীপ আর আকসার 1টা উইকেট নেয়। এই দুটো কিন্তু ক্রুশিয়াল উইকেট ছিল। তো একটা চরম রকমের খেলা হয় সেদিন, এবং আমি প্রচণ্ডভাবে দুঃখিত যে আমি পরের দিকে ম্যাচটা দেখতে পারিনি কিছু কারণে। তো পরে হাইলাইটস দেখলাম, দেখে বেশ মনটা একটু ঠিকঠাক হলো। তো তোমরা যারা যারা ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।